নমস্কার বন্ধুরা, মিঠাই ম্যাজিকস অফ কিচেনে আরও একটা নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। ইলিশ মাছ প্রায় সব বাঙালিরই একটা ইমোশন জড়িয়ে আছে এই ইলিশ মাছের সাথে। আর এই ইলিশ মাছটা যদি বাংলাদেশ থেকে আসা হয় তাহলে তো কোনো কথাই হয় না। বাংলাদেশের ইলিশের স্বাদই আলাদা। আজকে আমি পেয়ে গেছি 1 কিলো ওজনের একটা বাংলাদেশের টাটকা ইলিশ মাছ, যেটা দিয়ে আপনাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব। ইলিশ মাছের গন্ধে কিন্তু প্রচুর অতিথি জড়ো হয়ে গেছে মাছ কাটা দেখতে আর মাছের গন্ধ শুকতে। আমাকে যে মাছ দেয় একদম গ্যারেন্টি দিয়ে বাংলাদেশের মাছটা দিয়ে গেছে, সেই আঁশটা ছাড়িয়ে দিয়েছে, বাকি মাছটা আমি কাটবো। মাছ কাটতে মোটামুটি আমি ভালোই পারি, কিন্তু আমার কাছে যে বটিটা আছে সেটা এত বড় মাছ কাটার জন্য উপযুক্ত নয়, একদম একটু ছোট বটি। তাই আমাকে যে মাছ দিয়ে গেছে তার বটিটা আর তার থেকে এই মাছটা আমি নিয়েছি আজকে মাছটা কাটার জন্য, আর তার হাতেই ক্যামেরাটা ধরিয়ে দিয়েছি আমাকে একটু ভিডিওটা তৈরি করে দেওয়ার জন্য। একদম ঘরোয়াভাবে যেভাবে আমি থাকি সেইভাবেই আমি মাছ আর বটি নিয়ে বসে পড়েছি আপনাদের সাথে আমার ইলিশ মাছ কাটাটা শেয়ার করতে। পুরো ভিডিওতে আমার সাথে থাকুন, আশা করি রান্নাটা আপনাদের ভালো লাগবে। ইলিশ মাছ আমাদের বাড়িতে দেখেছি সব সময় আঁশ ছাড়ানোর পর একবার ধুয়ে নেয়, ধুয়ে তারপর মাছটা কাটার পর কিন্তু আর কখনো মাছটা ধোয় না। ইলিশ মাছ কেটে তারপর ধুলে নাকি এর স্বাদ অর্ধেকটা নষ্ট হয়ে যায়। কিন্তু এখন তো নিয়ম বদলেছে, বাড়ি বদলেছে, এক বাড়ির থেকে আর এক বাড়িতে এসেছি, সেখানকার মানুষের খাওয়া দাওয়ার স্বাদও আলাদা, পছন্দও আলাদা। তাই আমি ইলিশ মাছটা কাটার পর একবার জল দিয়ে হালকাভাবে ধুয়ে তারপর রান্না করি। পপি কিচেন উইথ ভিলেজ ফুডের পপিদির যে চ্যানেল, সেই পপিদির কাছে প্রচুর ইলিশ মাছ কাটা, এমনকি অন্যান্য অনেক বড় বড় মাছ কাটা দেখে শিখেছি, যেটা দেখে আমার ভীষণ ভালো লাগতো। আমারও খুব শখ ছিল যে আমি যদি কখনো ইউটিউব চ্যানেল খুলি তাহলে বড় বড় মাছ কেটে সেটা আমার দর্শক বন্ধুদের সাথে শেয়ার করব, নিজে হাতে সেটা রান্না করে দেখাবো। কিন্তু যেহেতু আমার খুব ছোট্ট একটা সেট আপ থাকে, নিজে হাতেই ক্যামেরাটা করতে হয় আমাকে, তাই সব কিছু আর একসাথে নেওয়া হয় না ক্যামেরার মধ্যে। কিন্তু আজকে ক্যামেরা ধরার একটা লোক পেয়ে যেতে আমি আপনাদের সাথে মাছ কাটাটা শেয়ার করতে পারলাম। প্রত্যেকটা মাছই রিং পিস করে কাটলাম, একটু মোটা পাতলা হয়েছে। কেমন হলো মাছ কাটাটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। মাছের পেটে একটু ডিম ছিল, যার জন্য স্বাদ আরও ভালো ছিল। অনেক সময় দেখা যায় ডিমওয়ালা মাছের স্বাদ কমে যায়, কিন্তু এই মাছটা হালকা ডিম থাকলেও স্বাদ দারুণ ছিল। আর আমি ডিমগুলো আলাদাভাবে বের করিনি, মাছের সাথেই রেখে দিয়েছি। মাছের মাথাটা অর্ধেক করে কেটে নিচ্ছি। মাথা আর লেজটা আজকে রান্না করব না, কোনো একদিন আপনাদের সাথে মাথা দিয়ে কচুর শাকের রেসিপি আর লেজটা ভর্তা করে দেখাবো। আজকে এই পেটিগুলোই রান্না করব। অনেকের মনেই প্রশ্ন থাকতেই পারে যে মাছটা কেমন দাম নিয়েছে। তা জানিয়ে রাখি, আমাদের এখানে এই মাছটা 1600 টাকা করে বললেও আমি দাম দর করে এটা 1400 টাকা করে নিয়েছি। দাম অনুযায়ী এর স্বাদ দারুণ ছিল। আমার একদম মনে হয়নি যে আমি ঠকেছি, কারণ দাম দিয়ে সব কিছু বিচার করা যায় না। দামটা বেশি মনে হলেও স্বাদে কিন্তু একদম মাত করে দিয়েছিল। মাছ কাটা হয়ে গিয়েছে, মাছটা আমি একবার হালকাভাবে ধুয়ে নিলাম। দেখুন কত সুন্দর এই মাছের টেক্সচারটা। প্রথমেই মাছে আমি একটু লবণ হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে মেখে রেখে দেব। মাছে লবণ হলুদ দিয়ে মেখে 15-20 মিনিট রেখে দিতে পারলে মাছের মধ্যে লবণ স্বাদটা খুব ভালোভাবে ঢুকবে, মাছে কিন্তু স্বাদ বেড়ে যাবে। আমার বাংলাদেশের যে সমস্ত দর্শক বন্ধুরা আছেন তারা কিন্তু জানাবেন আপনাদের ওখানে, মানে আপনারা কোথা থেকে দেখছেন, বাংলাদেশের কোন জেলা থেকে, আর ওখানে আপনাদের ইলিশ মাছ কেমন দামে বিক্রি হয়। আপনাদের তো প্রচুর সৌভাগ্য, খুব টাটকা ইলিশ মাছ আপনারা পেয়ে যান হাতের কাছে। তো আপনারা অবশ্যই জানাবেন এরকম 1 কিলো ওজনের মাছের দাম আপনাদের ওখানে কেমন হয়। তো দেখুন মাছের লবণ হলুদ আর একটু তেল মাখিয়ে রেখে দিয়ে একটা মশলা তৈরি করে নেব। খুব সাধারণ কালো সর্ষে নিয়েছি, কালো সর্ষেটা ধুয়ে নিয়েছি, তাতে কয়েকটা কাঁচা লঙ্কা আর সামান্য লবণ দিয়ে সামান্য জল দিয়ে এটা বেটে রেখে দিলাম। আর ইলিশ মাছ খাবো, কিন্তু ইলিশ মাছ ভাজা বা এর তেল খাবো না তা তো হতে পারে না। 3টে মাছ আমি ভাজা করলাম। ইলিশ মাছটা সর্ষের তেলেই ভাজবো। সর্ষের তেলে ইলিশ মাছ রান্না করলে এর স্বাদ কিন্তু একদম অপরিবর্তিত থাকে। তো সর্ষের তেল গরম করে লবণ হলুদ তেল মাখানো মাছ 3টে দিয়ে তার সাথে 3টে কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা আপনারা চাইলে চিড়ে দিতে পারেন, আমি মুখের কাছটা সামান্য চিড়ে কাঁচা লঙ্কাটা দিয়েছি। এতে তেলটার মধ্যে ঝাল স্বাদ চলে আসবে, খেতে ভালো লাগবে। মাছটা ভেজে তুলে নিলাম, আর মাছ ভাজার তেলও আমি প্রায় হাফ কাপের থেকে বেশি পরিমাণে তেল
তুলে রেখে দিলাম। এটা গরম ভাতের সাথে মেখে কিন্তু অপূর্ব লাগবে। এবার কড়াইতে 2 চামচ মতন সর্ষের তেলে আমি দিয়ে দিলাম কালো জিরে। আপনারা রেসিপিটা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বা বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। কালো জিরাটা সামান্য ভাজা হয়ে গেলে 1 গ্লাস মতন জল দিয়ে দিলাম। আপনারা পরিমাণ অনুযায়ী আপনাদের জলটা দিয়ে দেবেন। প্রথমে জলটা একটু বেশি দিতে হবে। জলের মধ্যে চেরা কাঁচা লঙ্কা, লবণ, হলুদ দিয়ে জলটা যখন ফুটে উঠবে সেই সময় আমি এখানে আগে থেকে লবণ, হলুদ, তেল মাখানো কাঁচা ইলিশ মাছটা দিয়ে দেব। সর্ষের তেল মাছে মাখানোর কারণে মাছের মধ্যে যে উগ্র আষ্টে গন্ধ থাকে, অনেকে যেটা পছন্দ করেন না, একদম ওই আষ্টে গন্ধটা এই কাঁচা সর্ষের তেলে কিন্তু আর হলুদে কেটে যাবে। খেতে পারবেন, ভালো লাগবে। কাঁচা মাছটাই রান্না করলাম না ভেজে, যেহেতু বাংলাদেশের মাছ, এটা নিজস্ব একটা স্বাদ আছে। আর এত সুন্দর টেক্সচার এই মাছের, মাছটা ভেজে রান্না করে আর এর স্বাদ নষ্ট করলাম না, কাঁচা মাছই রান্না করলাম। মাছ ঝোলে দেওয়ার পর একটাই কাজ, মিডিয়াম আছে ঢাকা চাপা না দিয়ে এটা ফুটিয়ে যেতে হবে ততক্ষণ যতক্ষণ না ঝোলটা বা জলটা শুকিয়ে অর্ধেকেরও কম হয়ে যাচ্ছে। দেখুন আমি প্রায় 15-20 মিনিট শুকিয়ে জলটা অনেকটা কমে যাওয়াতে তারপর গ্যাস বন্ধ করে যে সর্ষে, লঙ্কা, লবণ বেটে রেখেছিলাম সেই সর্ষেটা আমি একটা বড় ফাঁকাযুক্ত ছাঁকনিতে ছেঁকে তারপর দেব। এই সর্ষের যে খোসাটা, এটা ব্যবহার করব না। অনেক সময় সর্ষের খোসাতে পেট ব্যথা করতে পারে বাচ্চারা খেলে, কিংবা আমাদেরও খেলে পেট ব্যথা করতে পারে। তো আমি এটা ছেঁকে দিলাম। খেতে ভীষণ ভালো লাগবে। যাদের ভয় যে সর্ষে বাটা, মানে বিশেষ করে কালো সর্ষে বাটা রান্না করলে মাছ তিতকুটে ভাব চলে আসতে পারে, কখনো আসবে না। সামান্য লবণ আর লঙ্কা দিয়ে আপনারা সর্ষেটা বাটবেন। আর সর্ষে কিন্তু খুব বেশি ফোটানো যাবে না রান্না করার পরে। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি দেখুন। তারপর সর্ষে দিলাম, দরাজ হাতে সর্ষের তেল দিয়ে দিলাম, আর আরও 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এইবার সব কিছু মিলিয়ে গ্যাসটা আবার জ্বালিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। 2-3 মিনিট ফুটিয়ে আবার গ্যাস বন্ধ করে দেব। কাঁচা মাছটা ঝোলের সাথে অনেকক্ষণ ফোটানোর কারণে ঝোলের মধ্যে মাছের স্বাদ দারুণভাবে মিশে যাবে। ঝোলটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। দেখুন আমাদের সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝাল তৈরি। এইভাবে না বানিয়ে থাকলে একবার অন্তত ইলিশ মাছ হাতের কাছে পেলে কাঁচা ইলিশের এইভাবে সর্ষে বাটা দিয়ে ঝাল বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে খেতে। সর্ষের ঝাঁঝটাও অপরিবর্তিত থাকবে, কাঁচা সর্ষের তেলের ঝাঁঝটা থাকবে, আর কাঁচা লঙ্কার স্বাদ থাকবে। কেমন লাগলো আমার আজকের এই ইলিশ মাছ রান্নার পদ্ধতি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।